সকাল ৯টা। শাটার খুলে দিল রাশেদ। দোকান খুলেছি ঠিকই, কিন্তু মনটা খুলছে না। ৩ মাস ধরে বিক্রি কম, বাড়ি ভাড়া বাকি, কর্মচারীর বেতন বাকি, বাচ্চার স্কুল ফি জমা হয়নি। একজন কাস্টমার এলো, দেখে চলে গেল। রাশেদ চুপচাপ চেয়ারে বসে হিসাব মেলাতে লাগল। মাথার ভিতর শুধু একটাই কথা, এভাবে চললে দোকান বন্ধ করতে হবে, চাকরি খুঁজতে হবে। ঠিক তখন পাশের দোকানের এক বৃদ্ধ হুজুর এসে বললেন, বাবা, বাজারের হাতে রিজিক না, কাস্টমারের হাতেও না, রিজিক আল্লাহর হাতে। রাশেদ অবাক হয়ে তাকাল। হুজুর বললেন, মক্কার কুরাইশরা ছিল ব্যবসায়ী, তাদের কাফেলা শীতে ইয়েমেন, গ্রীষ্মে সিরিয়া যেত। রাস্তায় ডাকাতি ছিল, ভয় ছিল, কিন্তু আল্লাহ তাদের ক্ষুধা থেকে খাদ্য আর ভয় থেকে নিরাপত্তা দিয়েছিলেন। তারপর তিনি ধীরে ধীরে পড়লেন, লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতা শিতারি ওয়াসসাইফ ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তারপর বললেন, সূরা কুরাইশ ব্যবসায়ীদের জন্য বড় উপহার। প্রতিদিন দোকান খোলার আগে 11 বার পড়ো, তারপর এই দোয়া করো, হে আল্লাহ, আপনি কুরাইশদের ব্যবসা রক্ষা করেছেন, আমার ব্যবসাও রক্ষা করুন, কাস্টমার পাঠান, বিক্রি বাড়ান, লোকসান থেকে বাঁচান। রাশেদ চুপ করে শুনছিল। হুজুর আরও বললেন, আর প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তার জন্য সব সংকট থেকে মুক্তির পথ করে দেন এবং ধারণাতীত জায়গা থেকে রিজিক দেন। সেদিন থেকেই রাশেদ বদলে গেল। পরদিন সকাল, শাটার খোলার আগে অজু করল, 11 বার সূরা কুরাইশ পড়ল, 100 বার ইস্তিগফার পড়ল, হালাল ব্যবসার নিয়ত করল। মিথ্যা বলবো না, কম ওজন দেব না, প্রতারণা করব না। তারপর বলল, বিসমিল্লাহ। প্রথম দিন খুব বেশি কিছু হলো না। দ্বিতীয় দিন একজন পুরনো কাস্টমার এলো। তৃতীয় দিন 2 জন নতুন কাস্টমার। 1 সপ্তাহ পর দোকান আগের চেয়ে জমজমাট। 1 মাস পর বকেয়া ভাড়া পরিশোধ, কর্মচারীর বেতন দেওয়া, বাড়িতে হাসি ফিরে এলো। একদিন রাতে রাশেদ বুঝল, বরকত মানে শুধু বেশি টাকা না, বরকত মানে শান্তি, নিরাপত্তা, সন্তুষ্টি। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, রিজিক বাজারে না, আপনার কাছেই ছিল। এই গল্পটি আমাদের পাঠিয়েছেন ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে মোসাম্মত লামিয়া আক্তার। আপনাদের জানা কোনো সত্য ইসলামিক ঘটনা থাকলে কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ যাচাই করে আমরা সেটি ভিডিও আকারে প্রকাশ করব।